আলাইকুম। আমি শারমিন চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে আমাদের মুসলমানদের জন্য পবিত্র মাহে রমজান শুরু হতে চলেছে। তাই সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আর সবার সুস্থতা কামনা করে আমি আজকের ব্লগ শুরু করছি। চলেন তাহলে শেয়ার করা যাক। এখানে আজকে আমি আপনাদের সাথে একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে চাল ডাল আমি ধুয়ে নিয়েছি, এরপরে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছি। এখন রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে একসাথে আমি সমস্ত মশলা দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া, মশলার মধ্যে আমি শুধু হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া আর লবণ দিব, আর কোনো কিছুই অ্যাড করব না। এই লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে মেখে খিচুড়িটা রান্না করলে অনেক টেস্টি এবং মজাদার হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন চুলায় আমি খিচুড়িগুলোকে বসিয়ে দিয়েছি, প্রায় ব্লক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো অলমোস্ট ফুটে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর আমি 5 মিনিট দমে রেখে দিব। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি খিচুড়িগুলোকে নামিয়ে পরিবেশন করে ফেলেছি, সাথে ডিম ভুনা। এভাবে খিচুড়ির সাথে ডিম ভুনাটা অনেক মজাদার। আপনারা চাইলে এই ডিম ভুনাটার রেসিপি দেখে আসতে পারেন। আমি গতকালকে এই ডিম ভুনার রেসিপি শেয়ার করেছি। এভাবে খিচুড়ির সাথে ডিম ভুনাটা করলে অনেক মজাদার হয়। প্রিয় আপু এবং ভাইয়ারা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন।